যেই মানুষটা নিজেই চাঁদাবাজ, নিজেই সন্ত্রাস, ওই মানুষটা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলে। যেই মানুষটা নিজেই দুর্নীতি করে 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 বড় বড় বাড়ি আর গাড়ির মালিক হয়েছে, সেই মানুষটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। যেই মানুষটা নিজে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসছে, সেই মানুষটাই এসে মানুষকে ভোট রক্ষার তাবিজ শোনায়। তার মানে হলো এই, যেই মানুষ যেই অপরাধের সাথে জড়িত, সেই মানুষ এসেই সে অপরাধের বিরুদ্ধে কথা বলে। শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যায়ের সাথে জড়িত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সমাজকে অন্যায় মুক্ত করতে পারবেন না। আর আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপছন্দের কথা ওইটা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, এমন কথা তোমরা কেন বলো যেই কথা তোমরা নিজেরা আমল করো না। এটা আমি আল্লাহ পাকের কাছে বড় অপছন্দের। তো আমরা নিজেরাই যেটা করি না, সেই কথাটা সমাজের মানুষকে বলি, এটা আল্লাহ পাকের কাছে বড় অপছন্দের। আজকের সমাজ, পুরো সমাজটা দুর্নীতি, সন্ত্রাস আর অমনুষ্যত্বে ভরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে এসে সেই জাহালাতের যুগে, মূর্খতার যুগে, যেই যুগের মানুষের অবস্থা ছিল এমন, কেউ কাউকে মানুষ বলে মনে করত না। ক্ষমতাসীন ব্যক্তিরা নিরীহ মানুষদের উপরে অত্যাচার করত, জুলুম আর নির্যাতন করা যাদের প্রতিদিনের কাজ ছিল, রুটিন ছিল এটা। সেই যুগে রাহমাতুল লিল আলামিন এসে এই জাতিকে, এই সমাজকে এমন এক চরিত্রবান জাতি উপহার দিয়েছে, যেই মানুষ এত চরিত্রবান হয়ে গেছে, যেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ ছিল, সন্ত্রাস ছিল, অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করত, সেই যুবকটা সেই মা আর বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব নিয়ে নিল। এ কি করতেছে? কি করো এখন তুমি? এটা স্মরণ পায়ের কাছে লেখা দিয়ে রাখছে। হ্যাঁ, নবীজির কাছে এক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা করছে। এই যুবকটা ছিল সমাজের সবচেয়ে বড় টপ লেভেলের টেরোরিস্ট। মা আর বোনদের ইজ্জত লুণ্ঠন করত, ধর্ষণ আর খারাপ ঘৃণ্য কাজের মধ্যে লিপ্ত ছিল। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যখন বাড়ির দিকে রওনা করছে, পথের মাঝে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। এক যুবতী মেয়ে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। দূর থেকে যুবকরে দেখেই চিন্তা করলো, আরে এই যুবক তো সেই যুবক, যেই যুবক মানুষের ইজ্জত নষ্ট করে, যেই যুবক মানুষের ইজ্জতে আঘাত করে। আজকে আমার সামনে যুবক পড়ে গেল, আমার তো বোধহয় ইজ্জত আর থাকবে না। আমি বুঝি আজ ইজ্জত নষ্ট হয়ে করে ফেলবে আমার। মেয়েটাই চিন্তা করে ডানে বামে তাকাচ্ছে, কোন দিকে পালাবেন। যুবক খেয়াল করতেছে যে মেয়েটার চারিদিকে ছুটাছুটি করতেছে, যে কোন গাছের আড়ালে গিয়ে পালানো যায়, কোন জায়গায় লুকালে নিজের ইজ্জত টিকাতে পারবে। যুবক কাছাকাছি হেঁটে যুবতী মেয়েটার সামনে দাঁড়িয়ে বলছে, টেনশন করো না, চিন্তা করো না, আমি আগের সেই সন্ত্রাস, আগের সেই দুর্নীতিবাজ, আগের সেই ধর্ষক বান্দা নেই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এবং এমন মুসলমান হয়েছি যে এতদিন আমি ছিলাম তোমাদের ইজ্জত নষ্ট করার ব্যক্তি। আমার কাছে তোমাদের ইজ্জত, এই কথা আসতে বলেন,
আমার কাছে তোমাদের ইজ্জত রক্ষার ছিল না, কিন্তু আজকের থেকে আমি তোমার ইজ্জত রক্ষা করার দায়ভার নিয়ে নিলাম। বলো তুমি আমার বোনের মতো, কোন জায়গায় তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে বলো, আমি সেখানে তোমাকে নিরাপত্তার সাথে পৌঁছে দিয়ে আসবো। আমি নিজে তো তোমার ইজ্জত নষ্ট করবই না, বরঞ্চ কেউ যদি তোমার ইজ্জত নষ্ট করতে আসে সেটাও আমি হেফাজত করব। এ হলো সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, যারা ছিলেন জাহান্নামের আসামি, রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে সমাজে এত বড় চরিত্রের উদাহরণ দিয়েছেন যে সেই মানুষগুলোর কাছে মানুষ এসে জুলুম করলেও এরা জুলুমের শিকার হয়ে মাজলুম হয়েও প্রতিশোধ নেন না, বরঞ্চ জালিমের হিদায়াতের দোয়া করেন। যেমন আমার নবীর অভ্যাস ছিল, রাহমাতুল লিল আলামিনের কাছে উপরে যদি কেউ জুলুম করত, আমার নবী তার প্রতি কোনোদিন প্রতিশোধ নিতেন না। আমার নবী নিজে জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবী নিজে জুলুম করবেন এটা কল্পনাও করা যায় না, বরঞ্চ নবীজির উপরে কেউ যদি জুলুম করত, আমার নবী প্রথমত প্রতিশোধ নিতেন না, দ্বিতীয় নম্বর তাকে মাফ করে দিতেন, 3 নম্বর তার জন্য হিদায়াতের দোয়া করতেন, 4 নম্বর মজলুম হয়েও জালিমের উপরে উল্টো সহানুভূতি দেখাতেন। সুবহানাল্লাহ কইবেন না? ও এটা সুবহানাল্লাহর জায়গা বুঝেন নাই। সুবহানাল্লাহর জায়গা আপনারা চিনেন না মনে হয়। জায়গা আসলে বসে থাকবেন না, সুবহানাল্লাহ বলে ফেলবেন। উদাহরণ, নবীজি এক ইহুদির বাড়িতে কাজ করতেছে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, যদি কুয়া থেকে বালতির মধ্যে রশি লাগায়া কুয়া থেকে বালতি দিয়ে টেনে টেনে পানি উঠিয়ে দিতে পারে, 1 বালতি পানি উঠালে বিনিময়ে 2টা খেজুর দিবে আমার নবীকে। ইহুদির সাথে আমার নবীর চুক্তি। রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্য থেকে পানি উঠানোর জন্য বালতির মধ্যে রশি লাগিয়ে বারবার করে পানি উঠাচ্ছেন। ইহুদির রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, রশি ছিঁড়ে বালতি নিচে পড়ার কারণে আমার নবীর কি অপরাধ? কথা কয় না। আমার নবীর কোনো অপরাধ আছে? বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিছে। জোরে বলেন না কেন? এমনি নাউজুবিল্লাহ কয় আপনাদের নোয়াখালীতে। আরো জোরে চিল্লায়া বলেন। কিছু মানুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছেন, কেন? কারণটা কি? এখানে এই নিচের দিকে মাথা দেওয়া এটা বুজুর্গি না। মাথা উঁচা করেন না। কেউ ঘুমাইতেছে, এ আল্লাহর ওলি কি করতেছে? ঘুমাইতেছে। সন্ধ্যার মধ্যে এই অবস্থা, নাড়াচাড়া দেন। মাত্র মাগরিবের নামাজ পড়লেন না কিছুক্ষণ আগে। হ্যাঁ মিয়া, উপরের দিকে, উপরের দিকে, নিচের দিকে না। হ্যাঁ, আরো যারা আছেন এদিকে তাকান। আজীবনের জন্য বলে দেই, শোনেন, দ্বীনি মজলিসে বসার আদব হলো যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনা। কথা বুঝতেছেন? নিচের দিকে না, নিচের দিকে তাকিয়ে কথা শোনা আদব নয়। যিনি কথা বলবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শোনাটা হলো আদব। তো কি বললাম? রাহমাতুল লিল আলামিনের গালের মধ্যে এক থাপ্পড় দিয়া দিস। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না? ছিল না? আসতে বলেন কেন? কেমন ছিল? আমার নবী তো এমন একজন পুরুষ যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল না? ছিল না? কিন্তু আমার নবী কি করলেন? শক্তি আছে কিন্তু প্রতিহত করা,
তো আমার নবী নরম হয়ে গেলেন, একদম নরম হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন নরম হয়ে বললেন, চাচা আপনি আমার সাথে রাগ করেন না, বালতি নিচু পড়ে গেছে, আমি উঠায় দেই। সুবহানাল্লাহ কয় না? বালতি নিচে পড়ে গেছে, আমি উঠায় দেই। কথা বলতেই রাহমাতুল লিল আলামিন কুয়ার মধ্যে হাত ঢুকাইছে। ইহুদি চিন্তা করতেছে গভীর কুয়া, এর থেকে আবার বালতি কেমনে উঠাবে? কিন্তু আমার নবীর হাত, সে হাত তো নবুয়তের হাত, রিসালাতের হাত, মুআজিজার হাত। রাহমাতুল লিল আলামিনের হাত কুয়ার মধ্যে ঢুকছে। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীজির হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে 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 একদম গিয়ে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমার নবী বালতি, রশি, পানি সহ কুয়া থেকে উঠাইয়া ইহুদির সামনে দিছে। নেন আপনার বালতি নেন। শুধু কি তাই না, ওই যে বললাম উল্টো সহানুভূতি দেখাবে। রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা এভাবে নিছেন, দেন হাত দেন, ওই হাতটা দেন, নিয়ে এভাবে করে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন। আর একটু জোরে বলবেন না, আওয়াজ দিয়ে চিল্লায় বলবেন না। কেমন নবী আমার! ইহুদি দুইটা জিনিস একসাথে পাইছে। এক হলো আমার নবী কুয়ার ভেতর থেকে বালতি উঠানোর সময় হাত লম্বা আল্লাহ করিয়ে মুআজিজা দেখিয়েছেন আমার নবী। ইহুদি আমার নবীর মুআজিজা দেখছে। দ্বিতীয় নম্বর, নবীজির খুলুকে আজিমের নমুনা দেখছে। আমার নবীর চরিত্রটা ছিল খুলুকে আজিম। আমাদের চরিত্র আর নবীর চরিত্রের মধ্যে পার্থক্য এটা। আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার? আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আমার নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগিয়ে বুঝাইলেন, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্রটা এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের তুলনা হয় না। ইহুদিটা একদিকে খুলুকে আজিমের নমুনা দেখেছেন, দ্বিতীয় দিকে আমার নবীর মুআজিজা দেখেছেন। ইহুদি সাথে সাথে আমার নবীর পায়ের কাছে বসে পড়ছেন। নবীজির পায়ের উপরে হাত থেকে বলে, মুহাম্মদ ক্ষমা করে দাও, এতদিন তোমার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমার চিন্তা তোমার ব্যাপারে নেগেটিভ ছিল, কিন্তু আজকে তোমার আচরণে বুঝলাম তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর। আর দেরি করব না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।